Assalamu alaikum everyone. This is Mohammed Shahed from Dynamic English Language Center. আমরা গত লাইভ ক্লাসে চারটা লেসনকে একসাথে প্র্যাকটিস করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, যেটা আমাদের বইয়ে 306 নাম্বার পেজে ছিল, যেখানে আমরা অবস্থা এবং অবস্থা জানানোর জন্য চারটা পৃথক পৃথক সময় নিয়ে লেসনগুলো প্র্যাকটিস করেছিলাম, যেখানে ছিল হচ্ছে আই এম, আই ওয়াজ, আই উইল বি, আই হ্যাভ বিন, এবং এগুলোকে আমরা সবগুলো পার্সেন্ট দিয়ে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করেছিলাম। ওকে, সো গত ক্লাসের লেসনটুকু ছিল হচ্ছে আই এম, আই ওয়াজ, আই উইল বি, আই হ্যাভ বিন। এখানে পৃথক পৃথক বাংলা অর্থগুলো আছে। এখানে আই এম এর বাংলা অর্থ ছিল আমি হই অথবা আমি আছি। আই ওয়াজ এর বাংলা অর্থ ছিল আমি ছিলাম। আই উইল বির বাংলা অর্থ ছিল আমি হব অথবা আমি থাকবো। এবং লাস্ট ওয়ান আই হ্যাভ বিন এর বাংলা অর্থ ছিল আমি হয়েছি অর আমি রয়েছি। আজকে আমরা এই প্যাটার্নটুকুকে প্রশ্ন করার জন্য চেষ্টা করব। সো আমাদের এই প্যাটার্নটুকু আছে হচ্ছে 307 নাম্বার পেজে। ওকে, সো যাদের কাছে বই আছে আপনারা চাইলে আমাদের বইয়ের 307 নাম্বার পেজ থেকে এই আজকের লেসনটুকু প্র্যাকটিস করে নিতে পারেন। ওকে, সো তাহলে চলেন আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটাকে বলি, যে প্রশ্ন করব আমরা। ওকে, এবং আমরা কিছু মিনিংফুল সেন্টেন্সও মেক করার জন্য চেষ্টা করব। তাহলে স্যার আমরা যে টু বি ভার্বগুলো পেয়েছিলাম, টু হ্যাভ ভার্বগুলো পেয়েছিলাম, যেমন am, is, are, was, were, will be, have been। ওকে, এই টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্বগুলোকে যখন আপনি পার্সনের আগে নিয়ে আসবেন তখন এটা কি হয়ে যাবে স্যার? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে চলেন আমরা একটু লেসনটা প্র্যাকটিস করতে চলে যাই। সো আই এম কে আমরা প্রশ্ন করলে কি হয়ে যাবে স্যার? এম আই। তাহলে আমরা চলেন প্রথমে আগের প্যাটার্নটুকু একটু বলে ফেলার জন্য চেষ্টা করি। তাহলে স্যার আই এম এর বাংলা অর্থ কয়টা ছিল? দুইটা। আমি হই অথবা আমি আছি। তাহলে বলেন আমি হই বা আমি আছি? আই এম। আমরা হই বা আমরা আছি? উই আর। তুমি হও বা তোমরা আছো? ইউ আর। তোমরা হও বা তোমরা আছো? ইউ আর। তারা হই বা তারা আছে? দে আর। ওকে, পুরুষের ক্ষেত্রে সে হয় বা সে আছে? হি ইজ। মহিলার ক্ষেত্রে সে হয় বা সে আছে? শি ইজ। ওকে, সিঙ্গুলার বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে এটা হয় বা এটা আছে? ইট ইজ। করিম হয় বা করিম আছে? করিম ইজ। সবাই হয় বা সবাই আছে? এভরিবডি ইজ। কেউ নাই বা কেউ হয় না? নোবডি ইজ। আমরা এই প্যাটার্নটুকুকে প্রশ্ন করার জন্য চেষ্টা করব। ওকে, সো তাহলে স্যার আই এম কে প্রশ্ন করলে কি হয়ে যাবে? এম আই। তাহলে আমি বাংলা বলবো, আপনি একটু ইংলিশটা বলার জন্য চেষ্টা করবেন। ওকে, তাহলে আগে ছিল আমি হই বা আমি আছি, আর এখন প্রশ্ন করলে বাংলা অর্থ কি হয়ে যাবে? আমি কি হই বা আমি কি আছি। আমি কি হই বা আমি কি আছি। তাহলে আমি যদি বলি আমি কি হই বা আমি কি আছি? এম আই। আমরা কি হই বা আমরা কি আছি? আর উই। তুমি কি হও বা তুমি কি আছো? আর ইউ। আচ্ছা, তোমরা কি হও বা তোমরা কি আছো? আর ইউ। তারা কি হয় বা তারা কি আছে? আর দে। ওকে, পুরুষের ক্ষেত্রে সে কি হয় বা সে কি আছে? ইজ হি। মহিলার ক্ষেত্রে তিনি কি হন বা তিনি কি আছেন? ইজ শি। এটা কি হয় বা এটা কি আছে? ইজ ইট। আচ্ছা, করিম কি হয়, করিম কি আছে? ইজ করিম। ইওর ফাদার, আপনার বাবা কি আছেন বা আপনার বাবা কি হন? ইজ ইওর ফাদার। আপনার মা কি আছে বা আপনার মা কি হন? ইজ ইওর মাদার। এভরিবডি। প্রত্যেকে কি আছে বা প্রত্যেকে কি হয়? ইজ এভরিবডি। একইভাবে আমরা বলতে পারি নোবডি। কেউ কি নাই বা কেউ কি হয় না? ইজ নোবডি। আগে ছিল নোবডি ইজ, আর এখন বলবো হচ্ছে ইজ নোবডি। জাস্ট এম, ইজ, আর এই ওয়ার্ডগুলোকে বা এই টু বি ভার্বগুলোকে যখন আপনি পার্সনের আগে নিয়ে আসবেন তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে স্যার চলেন একবার আমি বলছি, ওকে, এরপর আপনারা রিপিট করবেন। এম আই, আর উই, আর ইউ, আর দে, ইজ হি, ইজ শি, ইজ ইট, ইজ করিম। একবার বলে ফেলি স্যার। এম আই, আর উই, আর ইউ, আর দে, ইজ হি, ইজ শি, ইজ ইট, ইজ করিম। আরেকবার বলে ফেলি স্যার। এম আই, আর উই, আর ইউ, আর দে, ইজ হি, ইজ শি, ইজ ইট, ইজ করিম। আমরা এই প্যাটার্নটুকু যখন পজিটিভ সেন্টেন্স মেক করেছিলাম লাস্ট ক্লাসে, তখন আমরা এগুলোর সাথে কিছু ওয়ার্ডস নিয়ে আসছিলাম যেগুলো আমরা সব সময় ব্যবহার করি, যেমন হ্যাপি, টায়ার্ড, বোর্ড, অ্যাংরি, অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট ওয়ার্ক। আমরা চাইলে সেগুলো অ্যাড করেও লেসনটা প্র্যাকটিস করতে পারি। তাহলে চলেন কয়েকটা এক্সাম্পল সেখান থেকে নিয়ে নিই। তাহলে যদি বলি আমি কি আছি? এম আই। আমি কি আছি? আমি কি সুখে আছি? এম আই হ্যাপি। আমরা কি সুখে আছি? আর উই হ্যাপি। আচ্ছা, তুমি কি সুখে আছো? আর ইউ হ্যাপি। তোমরা কি সুখে আছো? আর ইউ হ্যাপি। তারা কি সুখে আছে? আর দে হ্যাপি। লক্ষ্য রাখবো, পুরুষের ক্ষেত্রে হলে সে কি সুখে আছে? ইজ হি হ্যাপি। মহিলার ক্ষেত্রে সে কি সুখে আছে? ইজ শি হ্যাপি। আচ্ছা, করিম কি সুখে আছে? ইজ করিম হ্যাপি।
happy? Your father, আপনার বাবা কি সুখে আছেন? Is your father happy? Your mother, আপনার মা কি সুখে আছেন? Is your mother happy? Everybody, প্রত্যেকে কি সুখে আছে? Is everybody happy? Nobody, আচ্ছা কেউ কি সুখে নাই? Is nobody Is happy? nobody happy? Let's say all the sentences together like am I happy, are you happy, are you happy, up to is Karim happy? একবার বলে ফেলি স্যার। Am I happy? Are we happy? Are you happy? Are you happy? Are they happy? Is he happy? Is she happy? Is it happy? Is Karim happy? Is Karim happy? ওকে, জাস্ট আমরা এই ওয়ার্ডগুলো নিয়ে আসলে বাক্যগুলো অনেক বেশি মিনিংফুল শোনায়। ওকে, তো একইভাবে আমরা ওকে হ্যাপি বাদ দিয়ে আমরা এখানে বিজি নিয়ে আসতে পারি। তাহলে যদি বলি আমি কি ব্যস্ত আছি, am I busy? যদি বলি তুমি কি ব্যস্ত আছো, Are you busy? আচ্ছা তাদেরকে অনেকবার কল করলাম রিসিভ করে নাই, তারা কি ব্যস্ত আছে? Are they busy? আর they busy পুরুষের ক্ষেত্রে সে কি ব্যস্ত আছে? Is he busy? করিম কি ব্যস্ত আছে? Is Karim busy? এভরিবডি সবাই কি ব্যস্ত আছে? Is everybody busy? নোবডি কেউ কি ব্যস্ত নাই? Is nobody busy? Nobody busy. Let's say all the sentences together with the word busy. Okay. Am I busy? Are we busy? Are you busy? Are you busy? Are they busy? Is he busy? Is she busy? Is it busy? Is Karim busy? থ্যাংক ইউ সো মাচ। ওকে, যেহেতু আমরা গত ক্লাসে অনেকগুলো ওয়ার্ডস দিয়ে প্র্যাকটিস করেছি সেজন্য আমরা আর রিপিট করতে চাচ্ছি না। আমরা যেখানে হ্যাপি বিজি বলেছি সেখানে আপনি চাইলে অ্যাভেইলেবল শব্দটা বলতে পারেন। আপনি কি ফ্রি আছেন? আমরা কি বলি স্যার? আর ইউ Free. অ্যাভেইলেবল। ইয়া, ফ্রি চেয়ে অ্যাভেইলেবল শব্দটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, একইভাবে ওকে আপনি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? ওকে, আমরা টায়ার্ড দিয়ে চাইলে সবগুলো প্যাটার্ন প্র্যাকটিস করতে পারি, অ্যাংরি দিয়ে বলতে পারি, বোর্ড দিয়ে বলতে পারি। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো অবস্থা জানতে আমরা ব্যবহার করেছি। ঠিক একইভাবে আমরা চাইলে অবস্থান জানতেও ব্যবহার করতে পারি। তাহলে যদি বলি আমি কি আছি, am I, আমি কি আছি? Am I বাসায়, at home, বাসায়। at home? আমি কি বাসায় আছি? Am I at home? আমরা কি বাসায় আছি? Are we at home? আচ্ছা তুমি কি বাসায় আছো? Are you at home? তোমরা কি বাসায় আছো? Are you at home? তারা কি বাসায় আছে? Are they at home? পুরুষের ক্ষেত্রে সে কি বাসায় আছে? Is he at home? মহিলার ক্ষেত্রে সে কি বাসায় আছে? Is she at home? বস্তুবাচক সিঙ্গুলারের ক্ষেত্রে এটা কি বাসায় আছে? Is it at home? করিম কি বাসায় আছে? Is Karim at home? করিমের জায়গায় আমরা ইউর ফাদার বলবো। আপনার বাবা কি বাসায় আছেন? Is your father at home? আরেকবার বলেন। Is your father at Is your home? father at home? Your mother, আপনার মা কি বাসায় আছেন? Is your mother at home? আরেকবার বলি। Is your mother at home? Everybody, সবাই কি বাসায় আছে? Is everybody at home? বাসায় তো আমি কাউকে দেখছি না। আচ্ছা বাসায় কি কেউ নাই? Is nobody at home? Nobody at home. Is nobody at home. At home কে অ্যাড করে আমরা সবগুলো বলে ফেলতে পারি না স্যার? বলে ফেলি Yes. একবার। Am I at home? Are we at home? Are you at home? Are you at home? Are they at home? Is he at home? Is she at home? Is it at home? Is Karim at home? Is everybody at home? As Is is nobody nobody at at home. আমরা পারবো না স্যার? Yes. একইভাবে হোম কে চেঞ্জ করে যদি বলি অফিস, ওকে? যদি বলি আমি কি অফিসে আছি? Am I at office? তুমি কি অফিসে আছো? Are you at office? সে কি অফিসে আছে? Is he at office? করিম কি অফিসে আছে? Is Karim at office? Your boss, আপনার বস কি অফিসে আছেন? Is your boss at office? Everybody, সবাই কি অফিসে আছে? Is everybody at office? Nobody, কেউ কি অফিসে নাই? Is nobody at At office? office, আমরা এভাবে চেঞ্জ করতে পারি। ঠিক একইভাবে আমরা at home, at office, at school, at college, at university, at work, আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্সগুলো আমরা মেক করতে পারি। পারবো না স্যার আমরা? Yes, sir. আশা করি আমরা পারবো। তাহলে জাস্ট আমরা এখানে গত ক্লাসে যেটাকে আমরা পজিটিভ ওয়েতে বলেছিলাম আজকে সেটাকে আমরা ইন্টারোগেটিভ ওয়েতে বলছি অথবা প্রশ্ন করছি। তাহলে প্রশ্ন করার নিয়মটা কি স্যার? জাস্ট এম ইজ আর এই ওয়ার্ডগুলোকে কোথায় নিয়ে আসবো? সামনে। পার্সনের আগে নিয়ে আসবো, পার্সনের সামনে নিয়ে আসবো, তবে এটা কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে যাবে। ওকে, তাহলে স্যার আমরা এই প্যাটার্নটুকু কয়টা বাংলা অর্থের জন্য ব্যবহার করেছিলাম? দুইটার জন্য। আমি হই অথবা আমি আছি। আর প্রশ্ন করলে কি হয়ে যাবে স্যার? আমি কি হই আমি কি অথবা আছি? আমি কি আছি। আছি। অর্থাৎ আমাদের অবস্থা বা অবস্থান দুইটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে চলেন এরপর আমরা হচ্ছে অতীতকালের বাক্যগুলোকে তৈরি করার জন্য চেষ্টা করব। ঠিক সেখানেও অবস্থা জানার জন্য ব্যবহার হবে। এবং যখন আপনি আমরা আই এম বলি তখন বাংলা অর্থ হচ্ছে আমি হই আমি আছি। আর যখন আই ওয়াজ বলি তখন বাংলা অর্থ হয় আমি ছিলাম, আমি ছিলাম। ওকে, আর আমি ছিলাম এই ক্ষেত্রে আমাদেরকে দুইটা টু বি ভার্ব ব্যবহার করতে হয়। একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। আমরা জানি কিছু পার্সনের সাথে ওয়াজ বসে
আর কিছু পার্সেন্টের সাথে Where. ওয়ার বসে। আমরা জাস্ট ওয়াজ এবং ওয়ার এই এগুলোকে আমরা পার্সেন্টের আগে নিয়ে আসব, তবে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে স্যার আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, I was, প্রশ্ন হবে আমি কি ছিলাম, was I, ওয়াজ আই। আমরা ছিলাম, উই ওয়ার, আমরা ছিলাম, we were, প্রশ্ন হবে আমরা কি ছিলাম, were we, ওয়ার উই। তুমি ছিলে, you were, প্রশ্ন হবে তুমি কি ছিলে, were we, তোমরা ছিলে, you were, প্রশ্ন হবে তোমরা কি ছিলে, were you, ওয়ার ইউ। তারা ছিল, দে They ওয়ার, were. তারা ছিল, they were, প্রশ্ন হবে তারা কি ছিল, were they, ওয়ার দে। পুরুষের ক্ষেত্রে সে ছিল, he was, প্রশ্ন হবে সে কি ছিল, was he, ওয়াজ হি। মহিলার ক্ষেত্রে সেই ছিল, she was, প্রশ্ন হবে সে কি ছিলেন, was she, এটা ছিল, it was, প্রশ্ন হবে এটা কি ছিল, was it, ওকে। করিম ছিলেন, Karim was, প্রশ্ন হবে করিম কি ছিলেন, was Karim, আপনার বাবা ছিলেন, was your father, ওকে। প্রশ্ন না, আগে প্রথম পজিটিভ, আপনার বাবা ছিলেন, Your your father father was, your father Was. was। এবার প্রশ্ন করেন, আপনার বাবা কি ছিলেন, was your father, was your father। আপনার মা ছিলেন, your mother was, your mother was। প্রশ্ন করলে আপনার মা কি ছিলেন, was your mother, was your mother। everybody সবাই ছিলেন, everybody was, প্রশ্ন হবে সবাই কি ছিলেন, was everybody, was everybody। nobody, আচ্ছা কেউ ছিল না, nobody was, কেউ ছিল না, nobody was, প্রশ্ন হবে কেউ কি ছিলেন না, was nobody, was nobody। তাহলে আমরা চলেন আই থেকে করিম পর্যন্ত সবগুলো পার্সেন্টকে একবার বলে ফেলার জন্য চেষ্টা করছি। আমি বলছি, এরপর আপনারা রিপিট করবেন। ওয়াজ আই, ওয়ার উই, ওয়ার ইউ, ওয়ার দে, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট, ওয়াজ করিম। একবার বলে ফেলি স্যার। was I, were we, were you, were they, was he, was she, was it, was Karim, আরেকবার বলে ফেলি স্যার। was I, were we, were you, were they, was he, was she, was it, was Karim, ওকে, এখানেও চাইলে আমরা কিছু অ্যাডজেক্টিভ অথবা কিছু নাউন আমরা এখানে অ্যাড করতে পারি বাক্যগুলোকে মিনিংফুল করার জন্য। ওকে, তাহলে চলেন স্যার আমরা এখানে কিছু ওয়ার্ড নিয়ে আসি। যদি এখানে বলি আমি কি ছিলাম, ওয়াজ আই, আমি কি ছিলাম, was I, আমি কি সেখানে ছিলাম, was I there, ওয়াজ আই দেয়ার। দেয়ার মিন্স সেখানে, দেয়ার মিন্স সেখানে, এখানে বলতে আমরা হিয়ার অ্যাড করি, আর সেখানে বলতে There. দেয়ার অ্যাড করি। তাহলে আবার বলেন, আমি কি সেখানে ছিলাম, was I there, ওয়াজ আই দেয়ার। আচ্ছা তুমি কি সেখানে ছিলে, were you there, ওয়ার ইউ দেয়ার। তারা কি সেখানে ছিল, were they there, ওয়ার দে দেয়ার। লক্ষ্য রাখবো পুরুষের ক্ষেত্রে সে কি সেখানে ছিল, was he there, ওয়াজ হি দেয়ার। আচ্ছা করিম কি সেখানে ছিলেন, was Karim there, সবাই, এভরিবডি, সবাই কি সেখানে ছিল, was everybody there, ওকে। সেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে কি কেউ ছিলেন না, was nobody there, nobody there। কি বলবো স্যার, Was nobody nobody there। there। তাহলে আমরা সবগুলো সেন্টেন্সের পরে আমরা দেয়ার অ্যাড করে বাক্যগুলোকে একসাথে বলে যাব। বলে ফেলি স্যার। was I there, were we there, were you there, were they there, was he there, was she there, was it there, was Karim there, was করিম দেয়ার। একইভাবে আমরা এখানে নিয়ে আসতে পারি, ওকে। সিক, সিক কত কি স্যার, অসুস্থ। ওকে, আমি কি অসুস্থ ছিলাম, was I sick, sick। আচ্ছা তুমি তো গত ক্লাসে আসো নাই, তুমি কি গত ক্লাসে অসুস্থ ছিলে, were you Were- sick, গত ক্লাসে লাগবে না, জাস্ট বাক্য মেক করার জন্য বলছি। তাহলে বলেন তুমি কি অসুস্থ ছিলে, were you sick, were you sick। তারা কি অসুস্থ ছিল, were they sick, সে কি অসুস্থ ছিল, was he sick, আচ্ছা করিম কি অসুস্থ ছিলেন, was Karim sick, এভরিবডি, সবাই কি অসুস্থ ছিলেন, was everybody sick, নোবডি, কেউ কি অসুস্থ ছিলেন না। was nobody sick, তাহলে সিক শব্দটা অ্যাড করে সবগুলো পার্সেন্ট দিয়ে একবার বলে ফেলি স্যার। was I sick, were we sick, were you sick, were they sick, was he sick, was she sick, was it sick, was Karim sick, was করিম sick। ওকে, আমরা চাইলে এইভাবে সেন্টেন্সগুলোকে আমরা মেক করতে পারি। ওকে, একইভাবে আমরা রেডি শব্দটা বলতে পারি, প্রিপেয়ারও বলা যায় প্রস্তুত থাকা, সো আমরা রেডি শব্দটাই বলতে পারি। তাহলে যদি বলি আমি কি রেডি ছিলাম বা প্রস্তুত ছিলাম, was I ready, রেডি। সবগুলো পার্সেন্ট দিয়ে একবার বলে ফেলি স্যার। was I ready, were you ready, were you ready, were they ready, was he ready, was she ready, was it ready, was Karim ready, was everybody ready, was nobody ready, was nobody ready। আমরা পারবো না স্যার এইভাবে সেন্টেন্সগুলো মেক করতে, অবশ্যই আমরা মেক করতে পারবো। ওকে, সো এখানে চাইলে আমরা টায়ার্ড, বোর্ড, ওকে, অ্যাংরি এই শব্দ, স্যাটিসফাইড, অ্যাভেইলেবল এই শব্দগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমরা বর্তমানের জন্য প্রশ্ন করেছি এম আই, আর অতীতের জন্য আমরা ওকে প্রশ্ন করেছি ওয়াজ আই। আই এম কে প্রশ্ন করলে এম আই হয়ে যায়, আর আই ওয়াজ কে প্রশ্ন করলে ওয়াজ আই হয়ে যায়। এরপরে নেক্সট আমাদের যেই বলতে আছে সেটা হচ্ছে আই উইল বি। আই উইল বির বাংলা অর্থ কয়টা ছিল স্যার, দুইটা, দুইটা। বি এর অর্থ আমরা জানি দুইটা হয়, একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা। হওয়া মিন্স অবস্থা, আর থাকা মিন্স অবস্থান, কোন জায়গায় ছিলাম বা আছি বা থাকবো, এই ধরনের অর্থের জন্য আমরা বিটা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে স্যার যদি বলি আমি হব অথবা আমি থাকবো, আমরা হ্যাঁ বোধক বাক্যে বলেছিলাম আই উইল বি। কি বলেছিলাম স্যার, I will be, আই উইল বি। ওকে, কিন্তু এখন যখন আমরা প্রশ্ন করব তখন আর উইলটা
পার্সনের পরে থাকবে না, উইলটা পার্সনের আগেই চলে আসবে। আমাদের এখানে অনেকে ওকে ভুল করে তাকে উইল বি পুরাটাকে আগে নিয়ে আসেন। স্যার উইল বি পুরাটা আগে আসবে না, শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে স্যার, উইলটাকেই সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমি হব, আমি থাকবো, আমরা বলেছি আই উইল বি। আর যদি প্রশ্ন করি আমি কি হব অথবা আমি কি থাকবো, তাহলে আমাদের কি বলতে হবে স্যার, উইল আই বি, উইল আই বি। আর এটা খুব সহজ একটা প্যাটার্ন, কেন, কারণ এখানে পার্সন অনুযায়ী কোনো চেঞ্জ হবে না, সবগুলোর সাথে আমরা জানি উইল বিটা ব্যবহার করা যায়। তাহলে চলেন একসাথে বলে ফেলি, আমি কি হব বা থাকবো, will I be, আমরা কি হব বা থাকবো, will we be, তুমি কি হবে বা থাকবে, will you be, তোমরা কি হবে বা থাকবে, will you be, আচ্ছা তারা কি হবে বা থাকবে, will they be, ওকে, সে কি হবে বা থাকবে, will he be, মহিলার ক্ষেত্রে সে কি হবে বা থাকবে, will she be, এটা কি হবে বা থাকবে, will it be, আচ্ছা করিম কি হবে বা থাকবে, will Karim be, এভরিবডি সবাই কি হবে বা সবাই কি থাকবে, will everybody উইল be, এভরিবডি বি, নোবডি কেউ কি হবে না বা কেউ কি থাকবে না, will nobody be, উইল নোবডি বি। কি বলবো স্যার, Will উইল nobody নোবডি বি। তাহলে চলেন আমরা সবগুলো পার্সন দিয়ে একবার বলে ফেলি স্যার, will I be, will you be, will you be, will you be, will they be, will he be, will she be, will it be, will Karim be, উইল করিম বি। ওকে, তাহলে আমরা ওয়ার্ড যেগুলো দিয়ে এম আই ওয়াজ আই প্র্যাকটিস করেছিলাম এগুলো দিয়ে আমরা এখানে ওকে প্র্যাকটিস করতে পারি, কিন্তু এটা কোন সময়কে বোঝাবে স্যার, ভবিষ্যৎ সময়কে, ফিউচারকে বোঝাবে। ওকে, তাহলে যদি বলি আমি কি হব, উইল আই বি, আমি কি হব, will I be, ওকে, আমি কি সফল হব, will I be উইল আই successful, বি সাকসেসফুল। কি বলবো স্যার, Will I be successful? আচ্ছা তুমি কি সফল হবে, will you be successful, তারা কি সফল হবে, will they be successful, সে কি সফল হবে, will he be successful, আচ্ছা করিম কি সফল হবে, will Karim be ইউর successful, ব্রাদার আপনার ভাই কি সফল হবেন, will your brother be will your brother successful, be successful। কি বলবো স্যার, Will your brother be successful? এভরিবডি সবাই কি সফল হবে, will everybody be successful, নোবডি কেউ কি সফল হবে না, will nobody will be nobody be successful, successful। তাহলে সাকসেসফুল ওয়ার্ডটা দিয়ে আমরা সবগুলো পার্সেন্ট দিয়ে একবার বলে ফেলি স্যার, will I be successful, will you be successful, will you be successful, will you be successful, will they be successful, will he be successful, will she be successful, will it be successful, will Karim be successful, will everybody successful, will nobody be successful, will everybody be successful, will nobody be successful। ওকে, একইভাবে আমরা বিটা দিয়ে আর কি বলতে পারি স্যার, ওকে আমরা বলতে পারি হ্যাপি দিয়ে, আমরা বলতে পারি টায়ার্ড দিয়ে, আমরা বলতে পারি বিজি দিয়ে, আমরা বলতে পারি অ্যাভেইলেবল শব্দটা দিয়ে। ওকে, আমরা পারি না স্যার এইভাবে, অবশ্যই আমরা বলতে পারি। ঠিক একইভাবে অবস্থান বোঝাতেও আমরা বলতে পারি দেয়ার, সেখানে। ওকে, আমি কি সেখানে থাকবো, তাহলে কি বলতে পারি স্যার, will I be There. there, will I be There. there। তুমি কি সেখানে থাকবে, will you be there, সে কি সেখানে থাকবে, will he be there, করিম কি সেখানে থাকবে, will Karim be there, সবাই কি সেখানে থাকবে, will everybody be there, নোবডি কেউ কি সেখানে থাকবে will না, nobody be there, be there। একইভাবে at home আমি কি বাসায় থাকবো, will I be at home, will I be at home। আচ্ছা তুমি কি বাসায় থাকবে, will you be at home, সে কি বাসায় থাকবে, will he be at home, করিম কি বাসায় থাকবে, will Karim be at home, your father আপনার বাবা কি বাসায় থাকবেন, will your father be at home, your mother আপনার মা কি বাসায় থাকবেন, will your mother be at home, everybody সবাই কি বাসায় থাকবে, will everybody be at home, nobody কেউ কি বাসায় থাকবে না, will nobody be at home, be at home। আমরা পারি না স্যার এভাবে, অবশ্যই আমরা পারি। তাহলে অবস্থা, অবস্থান, আমি কি হব অথবা আমি কি থাকবো, সবগুলোর জন্য আমরা আই উইল বি এই প্যাটার্নটা ব্যবহার করতে পারি। আর যখন প্রশ্ন করবেন উইল বিটা কি হয়ে যাবে স্যার, ওকে, আই উইল বিটা প্রশ্ন করলে কি হয়ে যাবে, Will I be। উইল আই বি। জাস্ট আমরা উইলটাকে কোথায় নিয়ে আসবো, পার্সনের আগে নিয়ে আসবো। ওকে, সো লাস্ট ওয়ান আমাদের প্যাটার্ন আছে আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন এর বাংলা অর্থ কয়টা পেয়েছি আমরা, দুইটা। তাও দুইটি পেয়েছিলাম। একটা হচ্ছে আমি হয়েছি অথবা rich, রয়েছি। হয়েছি মিন্স আমার অবস্থা, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমি তৃষ্ণার্ত হয়ে গিয়েছি, আমি রাগান্বিত হয়েছি, আমি ওকে ওকে এটাকে কি বলে স্যার, আমি বিরক্ত হয়েছি, এই জিনিসগুলো, আমি সফল হয়েছি। ওকে, আমরা এগুলো বলতে পারি। ঠিক আরেকটা হচ্ছে আমি রয়েছি, আমি 5 দিন ধরে বাসায় রয়েছি। ওকে, আমি 10 দিন ধরে সেখানে রয়েছি, আমি 2 বছর ধরে ওই জায়গায় রয়েছি। সো এই জিনিসগুলো চাইলে আমরা এখানে আই হ্যাভ বিন এই প্যাটার্ন দিয়ে আমরা বলতে পারি। ওকে, তাহলে স্যার আই হ্যাভ বিন দুইটা বাংলা অর্থ ছিল, আমি হয়েছি অথবা আমি রয়েছি। আর যখন প্রশ্ন করব তখন কি হয়ে যাবে, আমি কি হয়েছি অথবা আমি কি রয়েছি। আর আই হ্যাভ বিন এটাকে প্রশ্ন করলে কি হয়ে যাবে, have I been, হ্যাভ আই বিন। কি বলবো স্যার, have I been, হ্যাভ আই বিন। তাহলে বলেন স্যার আমি কি হয়েছি বা রয়েছি, have I been, আমরা কি হয়েছি বা রয়েছি, have we been, তুমি কি হয়েছো বা রয়েছো, have you been, আচ্ছা তোমরা কি হয়েছো বা রয়েছো, have you been, তারা কি হয়েছে বা রয়েছে। have they been, একটু লক্ষ্য রাখবো, আমরা হি, সি, ইট, করিম এই ধরনের যে পার্সন গুলো আছে সেগুলোর সাথে আমরা হ্যাভ বসাই না। কি বসাই স্যার, has, হ্যাজ বিন। ওকে, তাহলে হ্যাজটাকে আমাদের কি করতে হবে,
পার্সনের আগে নিয়ে আসতে হবে। তাহলে প্রশ্ন করেন, সে কি হয়েছে? Has he been? হ্যাজ হি বিন। মহিলার ক্ষেত্রে সে কি হয়েছে? Has she been? এটা কি হয়েছে? Has it been? করিম কি হয়েছে? Has Karim been? এভরিবডি, সবাই কি হয়েছে? Has everybody আচ্ছা, been? কেউ কি হয়নি? Has nobody Nobody been? been। তাহলে একবার দেখে দেখে আমরা সবগুলো পার্সন দিয়ে বলে ফেলি স্যার। Have I been? Have you been? Have you been? Have you been? Have they been? Has he been? Has she been? Has it been? Has Karim been? Has Has everybody been? Has nobody been? হ্যাজ নোবডি বিন। এগুলোকেও চাইলে আমরা কি করতে পারি, কিছু ওয়ার্ডস আপনার অ্যাডজেক্টিভ কিংবা নাউন অ্যাড করে সেন্টেন্সগুলোকে আমরা মেক করতে পারি। ওকে, তাহলে স্যার যদি বলি ওকে টায়ার্ড, ওকে অনেকক্ষণ ধরে লেসন প্র্যাকটিস করছি সেজন্য আমি কি ক্লান্ত হয়ে গিয়েছি বা ক্লান্ত হয়েছি, কি বলবো স্যার? Have I been tired? ওকে, হ্যাভ আই বিন টায়ার্ড। আচ্ছা, তুমি কি ক্লান্ত হয়েছো? Have you been tired? সে কি ক্লান্ত হয়েছে? Has he been tired? করিম কি ক্লান্ত হয়েছে? Has Karim been tired? সবাই কি ক্লান্ত হয়ে Has গিয়েছে? everybody been tired? অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছেন, তারপরেও কি কেউ ক্লান্ত হয়নি? Has nobody Has been tired? nobody been tired? কি বলবো স্যার? Has nobody been tired? ওকে, একই ভাবে bored, B O R E D, bored অর্থ হচ্ছে বিরক্ত। আমি কি বিরক্ত হয়েছি? Have I been bored? Have I been bored? আচ্ছা, তুমি কি বিরক্ত হয়েছো? Have you been bored? সে কি বিরক্ত হয়েছে? Has he been bored? করিম কি বিরক্ত হয়েছে? Has Karim been bored? ওকে, আমরা চাইলে সবগুলো পার্সন দিয়ে এভাবে ওয়ার্ড গুলোকে অ্যাড করে বলতে পারি। একইভাবে অ্যাংরি, আমি কি রাগান্বিত হয়েছি বা রাগ করেছি, কি Have বলবো? I been angry? Have I been angry? আচ্ছা, আপনি কি রাগ করেছেন? Have you been angry? সে কি রাগ করেছে? Has he been angry? করিম কি রাগান্বিত হয়েছে বা রাগ Has করেছে? Karim been angry? Has Karim been angry? আমরা পারি না স্যার এভাবে? অবশ্যই আমরা বলতে পারি। ওকে, একইভাবে at home, আমি কি বাসায় রয়েছি? Have I been at home? Have I been at home? আপনি কি বাসায় রয়েছেন? Have you been at home? 5 দিন ধরে, for 5 days, 5 দিন ধরে। For 5 days. আপনি কি 5 দিন ধরে বাসায় রয়েছেন? Have you been at home for 5 days? Have you been at home for 5 days? সে কি 5 দিন ধরে বাসায় রয়েছে? Has he been at home for 5 5 days? days। করিম কি 5 দিন ধরে বাসায় রয়েছে? Has Karim been at home for 5 For days? 5 days। আমরা বলতে পারি না স্যার। ওকে, এরপরে আপনি কি রয়েছেন? Have you been? সরি, আমি কি রয়েছি? Have I been? আমি কি রয়েছি? Have I been এখানে here, এখানে here? আমি কি এখানে রয়েছি? Have I been here? Here। আচ্ছা, তুমি কি এখানে রয়েছো? Have you been here? যদি বলি অনেক দিন ধরে, for Many. quite long বলতে পারি। অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরে, for Quite long, for Quite quite long. long। আপনি কি দীর্ঘদিন ধরে এখানে আছেন? Have you been for here for quite quite long? long? আরেকবার বলেন, Have you been here for quite long? quite long? ওকে, আমরা বলতে একইভাবে হি দিয়ে বলেন, সে কি এখানে অনেক দিন ধরে আছে? Has he been here for quite long? quite long? করিম দিয়ে বলেন, আচ্ছা করিম কি এখানে অনেক দিন ধরে আছে? Has Karim been here for quite long? for quite long? আমরা অনেক সময় যে ওকে এখানে বসবাস করা বা এখানে থাকা, এইগুলো লিভ শব্দটা বাদ দিয়ে আমরা চাইলে হ্যাভ বিন, হ্যাজ বিন দিয়ে কি করতে পারি, এগুলো বলতে পারি। অনেক সময় দেখবেন যে হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? ওকে, অনেকজন জিজ্ঞেস করতে পারে যে আপনি কতদিন ধরে এখানে বসবাস করেন বা আছেন বা রয়েছেন। সো এটাকে আমরা হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার এভাবে বলতে পারি। হাউ লং এড করলে আপনি চাইলে সেন্টেন্সগুলোকে মেক করা যায়। যেমন তুমি কি রয়েছো? হ্যাভ ইউ বিন। তুমি কি রয়েছো? Have you been এখানে হিয়ার, এখানে here? ওকে, যদি বলি তুমি কি এখানে রয়েছো? Have you been here? কতদিন ধরে? হাউ লং, কতদিন ধরে? How long? তুমি কতদিন ধরে এখানে রয়েছো? How long have you been here? হিয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার। অথবা আপনি কতদিন ধরে এখানে বসবাস করছেন বা আছেন বা রয়েছেন, সবগুলো সেম কথা। তাহলে কতদিন ধরে এটার জন্য ইংলিশে ব্যবহার হয় হাউ How long? লং। কি বলে স্যার? How long? কতক্ষণও বলা হয়, কতদিনও বলা হয়। তাহলে কোশ্চেনটা কি হবে? How long? লং হ্যাভ ইউ বিন হিয়ার? হাউ লং হ্যাভ Have ইউ you বিন? been here? একইভাবে হি দিয়ে বলা যায় না স্যার? সে কতদিন ধরে এখানে রয়েছে বা আছে বা বসবাস করছে? How long has he been here? হাউ লং হ্যাজ হি বিন Here. হিয়ার? ওকে, এইভাবে আমরা সেন্টেন্স গুলোকে মেক করতে পারি। ওকে, তাহলে আমরা 4টা প্যাটার্ন আমরা প্রশ্ন করার জন্য চেষ্টা করেছিলাম। স্যার আই এম কে প্রশ্ন করলে কি হয়ে যায়? Am I? আই ওয়াজ কে প্রশ্ন করলে? Was I? আই উইল বি কে প্রশ্ন করলে? Will I be? ওকে, আই হ্যাভ বিন কে প্রশ্ন করলে? Have I been? হ্যাভ আই বিন। ওকে, জাস্ট টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব গুলোকে আপনি যখন পার্সনের আগে নিয়ে আসবেন তখন এটা কি হয়ে যাবে স্যার? ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবং এগুলোর সাথে যদি আমরা কিছু ওয়ার্ডস অ্যাড করি, সেটা অবস্থা বা অবস্থান জানানোর জন্য বাক্যগুলো আরো অনেক বেশি মিনিংফুল হয়। ওকে, তাহলে চলেন এবার আমরা 4টাকে একসাথে বলার জন্য চেষ্টা করি। ওকে, তাহলে যদি বলি আমি কি হই বা আমি কি আছি? Am I? আমরা কি হই বা আমরা সরি আমি কি ছিলাম? Was was I? I? আমি কি হব বা হয়েছি? Will I be? সরি আমি কি হব অথবা আমি কি থাকবো? আমি কি হব?
আমি কি থাকবো, কি বলবো স্যার? Will I be? আমি কি হয়েছি বা আমি কি রয়েছি? Have I been? হ্যাভ আই বিন। চারটাকে একসাথে বলবেন, আমি কি হই, আমি কি ছিলাম, আমি কি হব, আমি কি হয়েছি। Am I, was I, will I be, have I been? একইভাবে আমরা কি হই, আমরা কি ছিলাম, আমরা কি হব, আমরা কি হয়েছি। Are we, were you, will you be, have you been? তুমি কি হও, তুমি কি ছিলে, তুমি কি হবে, তুমি কি হয়েছো। Are you, were you, will you be, have you been? তোমরা কি হও, তোমরা কি ছিলে, তোমরা কি হবে, তোমরা কি হয়েছো। Are you, were you, will you be, have you been? তারা কি হয়, তারা কি ছিল, তারা কি হবে, তারা কি হয়েছে। Are they, were they, will they be, have they been? লক্ষ্য রাখবো পুরুষের ক্ষেত্রে সে কি হয়, সে কি ছিল, সে কি হবে, সে কি হয়েছে। Is he, was he, will he be, has he been? মহিলার ক্ষেত্রে তিনি কি আছেন, তিনি কি ছিলেন, তিনি কি থাকবেন, তিনি কি রয়েছেন। Is she, was she, will she be, has she been? এটা কি আছে, এটা কি ছিল, এটা কি থাকবে, এটা কি রয়েছে। Is it, was it, will it be, has it been? করিম কি হয়, করিম কি ছিল, করিম কি হবে, করিম কি হয়েছে। Is Karim, was Karim, will Karim be, has Karim been? সবাই কি হয়, সবাই কি ছিল, সবাই কি হবে, সবাই কি হয়েছেন। Is everybody, was everybody, will everybody, has everybody been? হ্যাজ এভরিবডি বিন। কেউ কি হয় না, কেউ কি হয়নি, কেউ কি হবে না, কেউ কি হয়নি। Is nobody, was nobody, will nobody be, has nobody been? ওকে, আমরা এখানে কিছু পার্সনের সাথে হয় বা ছিলাম বা হব বা হয়েছে, আবার কিছু পার্সনের সাথে আমরা বলেছি আমি ছিলাম, ওকে, সে কি আছে, সে কি ছিল, সে কি থাকবে, সে কি রয়েছে। দুইটাই সঠিক, কারণ আমরা জানি এখানে অবস্থা অবস্থান দুইটা জানানোর জন্য সেন্টেন্স গুলো ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে স্যার যদি বলি তুমি কি হও, আর ইউ, তুমি কি হও। Are you? আচ্ছা যদি বলি তুমি কি সুখে আছো, Are you happy? তুমি কি সুখে ছিলে, Were you happy? তুমি কি সুখে হবে, Will you be তুমি happy? কি সুখে হয়েছো। Have you been happy? একইভাবে যদি বলি সে কি সুখে আছে, Is he happy? সে কি সুখে ছিল, Was he সে কি happy? সুখে হবে, Will he be সে happy? কি সুখে হয়েছে। Has he been Has happy? he been happy? একইভাবে যদি বলি ওকে, এরপরে যদি বলি নার্ভাস, আপনি কি নার্ভাস হন বা নার্ভাস আছেন, Are you nervous? আপনি কি নার্ভাস ছিলেন, Were you nervous? নার্ভাস হবেন, Will you be nervous? নার্ভাস হয়েছেন। Have you been nervous? সে কি নার্ভাস, Is he nervous? নার্ভাস ছিল, Was he nervous? নার্ভাস হবে, Will he be nervous? নার্ভাস হয়ে গিয়েছে Has বা he been হয়েছে। nervous? Has he been nervous? আমরা পারবো না স্যার এভাবে, অবশ্যই আমরা পারবো। ওকে, তো একইভাবে অ্যাভেইলেবল, আমরা বলি যে আপনি কি ফ্রি আছেন, এটাকে আমরা ফ্রি না বলে কি বলবো স্যার, Available. অ্যাভেইলেবল। আচ্ছা আপনি কি অ্যাভেইলেবল আছেন, Are you available? অ্যাভেইলেবল ছিলেন, Were you available? অ্যাভেইলেবল হবেন, Will you be available? অ্যাভেইলেবল রয়েছেন, Have you been available? অ্যাভেইলেবল। সে কি অ্যাভেইলেবল আছে, Is he available? অ্যাভেইলেবল ছিল, Was he available? অ্যাভেইলেবল হবে। Will he be available? আচ্ছা অ্যাভেইলেবল কি হয়েছে, Has he been available? হয়েছে আর রয়েছে, দুইটাই আমরা বলতে পারি। পারবো না স্যার আমরা, Yes. অবশ্যই আমরা পারবো স্যার। নম্বর টুডে আমরা আর ইলোগেট করব না। আর ভাই দা ওয়ে আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ এই বইয়ের 307 307 নাম্বার পেজে এই প্যাটার্নটুকু দেওয়া আছে। এবং গত ক্লাসে আমরা যেটা করেছিলাম আই ওয়াজ, আই উইল বি, আই হ্যাভ বিন, এটা আছে হচ্ছে এর আগের পেজ 306 নাম্বার পেজে। এবং এই প্যাটার্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে হাজার ধরনের বাক্য আপনাকে মেক করতে হবে। ওকে, আমরা গত ক্লাসেও বলেছিলাম যেমন এগুলোর পরে যদি আমরা ডুইং যুক্ত ভার্ব অ্যাড করি, কি যোগ করি স্যার, Doing. ডুইং অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব যদি আমরা অ্যাড করি তাহলে এগুলা কিন্তু চলমান কাজ করা বোঝাবে। বর্তমান চলমান, অতীত চলমান, ভবিষ্যৎ চলমান, আর একটা হচ্ছে আগে থেকে শুরু হয়ে এখনো চলছে, সামনেও চলতে পারে, এই ধরনের সেন্সে। তাহলে যদি বলি আমি কি করছি, এম আই Doing. মাই ডুইং। আচ্ছা আমরা কি করছি, Were we সরি doing? সরি আই, ওকে, আমি কি করছিলাম, Was I আই doing? ডুইং। আমি কি করতে থাকবো, Will I be doing? আমি কি 2 ঘন্টা ধরে করছি, Have I been doing for 2 2? hours. ওকে, 2 hours. ওকে, তাহলে শুধুমাত্র ডুইং যুক্ত করলে, আইএনজি যুক্ত ভার্ব যুক্ত করলে কি হয়ে যাবে, এটা আপনার অন্য একটা লেসনে চলে যাবে, চলমান কাজ করা বোঝাবে। ওকে, শুধুমাত্র কি আই দিয়ে নাকি সবগুলো পার্সেন্ট দিয়েই হবে, সবগুলো পার্সেন্ট দিয়ে হবে। যদি বলি তুমি কি অপেক্ষা তুমি কি করছো, আর ইউ ডুইং, তুমি কি করছো, Are you doing? এখানে ডুইং কে চেঞ্জ করে ওয়েটিং বলেন। আপনি কি অপেক্ষা করছেন, Are you waiting? আপনি কি অপেক্ষা করছিলেন, Why are you waiting? অপেক্ষা করতে থাকবেন। Will you be waiting? 2 ঘন্টা ধরে কি আপনি অপেক্ষা করছেন, Have you been waiting for 2 Have hours? you been waiting for 2 hours? আমরা পারবো না স্যার, অবশ্যই আমরা পারবো। সেই জন্য এই প্যাটার্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলো লেসন আপনাকে বুঝতে এগুলো অনেক বেশি হেল্প করবে। ওকে, ঠিক একইভাবে এগুলোর পরে যদি আমরা ডান ফর্ম ইউজ করি ভার্বের, তখন সেটা আর অ্যাক্টিভ ভয়েস হয় না, সেটা তখন প্যাসিভ ভয়েসে চলে যায়। ওকে, প্যাসিভ ভয়েস। যেমন যদি বলি ওকে আমাকে কি অনুরোধ করা হয়,
am I requested? requested? অথবা ইউ দিয়ে বলেন, তোমাকে কি অনুরোধ করা হয়? Are you requested? Are you requested? তোমাকে কি অনুরোধ করা হয়েছিল? Were you requested? তোমাকে কি অনুরোধ করা হবে? Will you be requested? আচ্ছা, তোমাকে কি অনুরোধ করা হয়েছে? Have you been requested? রিকোয়েস্টেড। শুধুমাত্র ভার্বের ফর্মগুলো যদি আপনি চেঞ্জ করেন, দেখবেন যে অনেকগুলো নতুন নতুন লেসন্স আপনি পাচ্ছেন, অনেকগুলো নতুন নতুন বাক্য আপনি মেক করতে পারছেন। ওকে, সেই জন্য এই লেসনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এগুলোর পরে আমাদের আবার এগুলো নেগেটিভ আছে আমাদের 306 নাম্বার পেজে, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ না বোধক প্রশ্নবোধক আছে ঠিক এই প্যাটার্নটার পরে। ওকে, সো আজকের ইলংগেট করছি না, হয়তো সামনে কোনো একটা লাইভে বা কোনো একটা রিলস ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর বাই দ্য ওয়ে, আমাদের প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন দুইভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কিংবা আমাদের বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান, আমাদের 345 যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন, অথবা আমাদের পেজের মেসেঞ্জারও আপনারা নক দিয়ে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন। ওকে, সো নো মোর টুডে, হোপফুলি উই উইল ক্যাচ ইউ সুন। টিল দেন টেক কেয়ার, মে অলমাইটি আল্লাহ ব্লেস ইউ অল দ্য ওয়ে। আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन।